নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো 2026 সালে মাঘী পূর্ণিমা কবে পড়েছে এবং পঞ্চম সাহিসানও কবে। এবারে কি কি মাঘী পূর্ণিমার দিন কি কি করবে, কি কি করবে না, কি খাবে কি খাবে না, কি দান করবে এবং ওই দিনকে কোন রাশির মানুষরা কি দান করলে অত্যন্ত শুভ ফল পাবে, আমি সমস্ত ভিডিও নিয়ে আসছি। তোমরা প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত শোনো এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। 2026 সালে মাঘী পূর্ণিমা 1 ফেব্রুয়ারি রবিবার পড়েছে এবং ওই দিনকেই পঞ্চম সাহিসান স্নানে তো অত্যন্ত পূর্ণ ফল পাওয়া যায়। বিশেষ করে সাহিসানে কুম্ভমেলায়, প্রয়াগরাজ কুম্ভমেলায়, ত্রিবেণী সঙ্গমে যদি করতে পারো তো এর তুলনা হয় না। পুণ্যের কোনো কমতি হয় না, অক্ষয় লাভ হয় পুণ্যের। যাই হোক, এবারে এই দিন গৃহে মঙ্গলের জন্য নির্দিষ্ট কিছু কর্ম করা হিন্দু শাস্ত্রে বিশেষ ফলদায়ক বলে বিবেচিত। তাহলে পূর্ণিমা তিথি শুরু হবে 1 ফেব্রুয়ারি রবিবার ভোর 5টা 55 থেকে এবং শেষ হবে 2রা ফেব্রুয়ারি মঙ্গলবার 3টে 41 উদয় তিথি অনুসারে 1 ফেব্রুয়ারি রবিবারই মাঘী পূর্ণিমা পালন করা হচ্ছে। তাহলে মাঘী পূর্ণিমা ভোর থেকে শুরু হয়ে গেছে, সারা দিন পূর্ণিমা থাকবে। তোমরা যে যখন খুশি পূর্ণিমার ব্রত বা পূর্ণিমার সত্যনারায়ণের সিন্নি দিতে পারবে। সত্যনারায়ণের সিন্নি বা লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মী বিষ্ণুর পুজো করলে ওই দিনকে অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে। শাহী স্নানের দিন স্নান করে ওই দিন পুজো পাঠ করো। গঙ্গা স্নান, পবিত্র স্নান করে সূর্যকে জল অর্পণ করতে হবে। এতে কি হয়? পাপ নাশ হয় এবং শান্তি লাভ হয়। সন্ধ্যায় বিষ্ণু ও লক্ষ্মী পূজা করতে হবে। ঘিয়ের প্রদীপ জেলে হলুদ ফুল মিষ্টি নিবেদন করে এতে সংসারে সুখ, শান্তি ও প্রাচুর্য বৃদ্ধি পায়। আর দান করতে হবে দরিদ্রদের কম্বল, বস্ত্র, ঘি, ফল, শস্য, খাদ্য। এতে পূর্ণ ফল লাভ এবং গৃহের কল্যাণ ঘটে। আর এই দিন যজ্ঞ, ধ্যান বা তপস্যা করে বিষ্ণুর পূজা করলে বিশেষ ফল পাওয়া যায়। আর এই দিনকে কি কি করবে না সেগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখো। পূজার আগে সকালবেলা সূর্যোদয়ের পর দেবতাকে জল অর্পণ করে গায়ত্রী মন্ত্র জপ করতে পারো। গণেশ পূজা করে বিষ্ণু লক্ষ্মীকে স্নান করিয়ে পঞ্চামৃত দিয়ে পোশাক পরিয়ে চন্দন ফুল লাগাতে হবে এবং তুলসী পাতা চন্দন লাগিয়ে যত পারো ওই দিনকে অর্পণ করো। ভীষণ খুশি হবে শ্রী বিষ্ণু এবং মাতা তুলসী। এক ঢিলে দুই পাখি মারার মতো। সত্যনারায়ণ কথা পাঠ করে করতে হবে বা শুনতে হবে, যেটা করুক একটা করবে। এতে 3 পানের পাত্র রাখুন এবং মন্ত্র জপ করুন। 3টি পান দিয়ে একটা পাত্র রাখতে হবে এবং মন্ত্র জপ করতে হবে। সত্যনারায়ণের পাঠ, সত্যনারায়ণ পাঠ শ্রবণ করো বা পাঠ করো। দানের দরিদ্রদের দান করবে তো ঘি, কম্বল এসব তো দান করতে হবে। এতে গৃহের খুব সুখ এবং সমৃদ্ধি আসবে। আর সাধারণত কারা, কোন রাশির মানুষরা এই দিনকে দান করলে অত্যন্ত শুভ ফল পাবে, কোন রাশির মানুষ কি দান করবে সেটাই বলবো। প্রথম বলবো মেষ রাশি। গুড়, গম, ছোলা, তামার জিনিস লাল কাপড়ে বেঁধে যদি দান করতে পারো অত্যন্ত শুভ ফল পাবে। বৃষ রাশি চাল, তেল, রূপো,
দান করতে পারো, শুভ ফল পাবে। কর্কট রাশি রূপো, পিতল, দুধ, মুক্ত এগুলো দান করলে অত্যন্ত শুভ ফল পাবে। সিংহ রাশি লাল রঙের বস্তু দান করো, শুভ ফল পাবে। ধনু রাশি হলুদ মিষ্টি মিষ্টি এবং ধনু রাশি হলুদ ফুল মিষ্টি কাপড় দান করো, শুভ ফল পাবে। মকর রাশি নীল বস্তু ফুল এবং পোশাক দান করো, অত্যন্ত শুভ ফল পাবে। আর মীন রাশি হলুদ বস্তু বই আর মধু দান করো, অত্যন্ত শুভ ফল পাবে। আর দানের সময় সংকল্প নিতে হবে অং তৎ সৎ উচ্চারণ করে। এই মন্ত্রটা উচ্চারণ করে দানের সময় সংকল্প নিতে হবে। আর কোনো রকম অশুদ্ধ বাজে কথা, নোংরা কথা, ঝগড়াঝাটি, খারাপ কথা, কটু বাক্য, গুরুজনদের কখনো খারাপ কথা বলে আঘাত দেওয়া উচিত নয়। তাহলে গৃহে শান্তি অর্থলাভ হবে না, মা লক্ষ্মীনারায়ণ রুষ্ট হয়ে গৃহ থেকে চলে যাবে। তাই অতিরিক্ত ব্যয় করাও উচিত না এই দিনকে। কোনো অশুদ্ধ মনে কিন্তু দান করবে না, চিত্ত শুদ্ধি করে দান করো। মনে কোনো খারাপ রেখে কিন্তু কাউকে দান করবে না, এতে দানে কোনো পুণ্য ফল লাভ হয় না। তাই দান যখন করবে শুদ্ধ মনে শুদ্ধ চিত্রে দান করো। মাঘী পূর্ণিমায় কাদের দান করবে সেটাও খুব ভালো করে শোনো। মাঘী পূর্ণিমার দিন দান শাস্ত্র অনুসারে ব্রাহ্মণ, সাধু, দরিদ্র, নিঃসঙ্গ ব্যক্তিদের দান করা অত্যন্ত শুভ। এতে পুণ্যের ক্ষয় পাত্র সৃষ্টি হয় এবং গৃহের সমৃদ্ধি আসে। পুণ্যের অক্ষয় পাত্র সৃষ্টি হয় এবং গৃহে সমৃদ্ধি আসে। ব্রাহ্মণ পুরোহিত পূজা অর্চনার পর শাস্ত্র পাঠ বা বিদ্বান ব্রাহ্মণদের ঘি, গুড়, চাল, বস্ত্র দান করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। আর মাঘী পূর্ণিমার দিন কী কী কাজ কী কী কাজ করা নিষিদ্ধ খুব ভালো করে শোনো। প্রথমে বলবো লবণ, রসুন, পেঁয়াজ, তামসিক খাদ্য এগুলো কিন্তু কাউকে দেবে না, এগুলো অশুদ্ধ বলে বিবেচিত, এগুলো দানযোগ্য নয়। নির্দিষ্ট জিনিস দান করা শাস্ত্রে নিষিদ্ধ বলে বিবেচিত, কিছু কিছু নির্দিষ্ট জিনিস আছে সেগুলো শাস্ত্রে দান করা উচিত নয়, নিষিদ্ধ বলেই বিবেচিত। কারণ এতে পুণ্যের পরিবর্তে অশুভ বা বিফল হতে পারে, তাই এগুলি এড়িয়ে চলাই ভালো। লক্ষ্মী বিষ্ণুর কৃপা লাভ হবে এগুলো এড়িয়ে চললে। কালো বস্তু, তীক্ষ্ণ ধাতু, নীল রঙের জিনিস, বিশেষ করে শনি সংক্রান্ত কোনো জিনিস দান করবে না, এতে গ্রহদোষ বাড়বে। ভাঙা জিনিস, জুতো, চপ্পল বা অপবিত্র বস্তু এগুলোকে অশুভ আকর্ষণ করে, তাই এগুলো কখনো কাউকে তো দান করবেই না বা কোথাও এদিক ওদিক ফেলে দেবে না, দরজার সামনে রাখবে না, এগুলো আড়ালে রাখো। আর দানের আগে শুদ্ধতা যাচাই করতে হবে। কাকে দান করছো, দানটা ঠিক পাত্রে করছো তো না অপাত্রে করছো, তাই সেটা ভালো করে জানতে হবে। সাত্ত্বিক জিনিস যেমন ঘি, গুড়, ফল মূল বেছে এইগুলো দান করো, ভুলভাল কিছু দান করো না, এতে গৃহে সমৃদ্ধি স্থায়ী হবে যদি সাত্ত্বিক জিনিস দান করো। আর নিষিদ্ধ কাজগুলো কি খুব ভালো করে জানো। মাঘী পূর্ণিমায় অত্যন্ত পবিত্র দিন, এতে নির্দিষ্ট নিষিদ্ধ কাজ এড়ালে দেবতাদের কৃপা অবাধ লাভ করা যায়। শাস্ত্র অনুসারে এই কাজগুলো করলে অশুভ ফল বা লক্ষ্মী বিষ্ণুর অসন্তোষ ঘটতে পারে যদি এই কাজগুলো করো। তাহলে কোন কাজগুলোর কথা বলছি শোনো। আমিষ এই দিনকে ভুলেও খাবে না, মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, তামসিক ভোজন করলে হবে না, এগুলো অশুদ্ধ করে, পুণ্য নষ্ট করে। মদ বা নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবে না, এতে মানসিক অপবিত্রতা আসে।
আর রাগ করা, কাটাকাটি, গালিগালাজ, অপমান এগুলো শান্তি নষ্ট করে গৃহের। দেরি করে ঘুমানো বা বেলা করে ওঠা ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। চুল, নখ, দাড়ি কাটা যাবে না, ন্যাড়া করা যাবে না, এটি অশুভ বলে বিবেচিত। ঘর নোংরা রাখা বা অপরিষ্কার করা উচিত নয়। পরিষ্কার পরিচ্ছন্ন এই দিনকে রাখো, তবেই লক্ষ্মী নারায়ণের বাস হবে। মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বাস করে, আর অলক্ষ্মী নোংরা অপরিষ্কার জায়গায় বাস করে। তাই অপরিষ্কার গৃহ থাকলে সেই গৃহে মা লক্ষ্মী চলে যায়, অলক্ষ্মী প্রবেশ হয়। আর কোন গাছগুলোতে কখনো ছিঁড়বে না, ওই দিনকে হাত দেবে না, ভালো করে শুনে নাও। অশ্বত্থ, তুলসী, আমলকি, হরিতকি বা কলা গাছের পাতা ছিঁড়বে না, কাটবে না, ধরবে না, কোনো রকম ক্ষতি করবে না। এই গাছের মাতা তুলসী দেবীরও পাতা কিন্তু এই পূর্ণিমার দিন ছিঁড়বে না। বিশেষ বিশেষ দিনগুলিতে তুলসী দেবীর পাতাও তোলা যায় না। নারায়ণের ভোগে তুলসী ছাড়া হয় না, তাই তুলসী পাতা অবশ্যই তোমরা আগে তুলে রাখো, কারণ নারায়ণের ভোগ তো দিতেই হবে। তুলসী পাতা ছাড়া নারায়ণ ভোগ গ্রহণ করবে না। তাই খুব সাবধান, ওই দিনকে ভুলেও কিন্তু তুলসী পাতা ছিঁড়বে না। নিয়ম পালন করে সারা বছর সুখ শান্তিতে থাকো, বাস করো। এই সব নিয়মগুলো যদি পালন করো, তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। নমস্কার, বিদায়।